হ্যালো বাবু, তুমি বারবার আমাকে ফোন করে ডিস্টার্ব করো না তো। আমার ভাল লাগে না এগুলা। সারাক্ষণ বাসাতে থাকো, রোম্যান্স করো, সেটা তো হয় না। আমাকে বারবার ফোন করতে হবে তোমাকে, মোদি। আমি কি করব? আমি কি আর করব? আমার ভালোবাসার কমতি রাখতে চাই না। আমি তোমাকে অনেক ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি। এই জন্য তো তোমাকে গোপনে বিয়া কইরা সংসার করতেছি লোক ফাঁকি দিয়া। উফ দুষ্টু, কি যে বলে না, একেবারে মান সম্মান সব খেয়ে ফেলবে। এরকম কথা ফোনের মধ্যে কেউ বলে? হ্যাঁ, কেউ যদি শুনে ফেলে? সোশ্যাল মিডিয়ার যুগ, ভাইরাল হয়ে যাব তো, বোঝো না কেন সোনা? আরে ভাইরাল হলো হবে, লোকে জানার হলে একদিন তো জানবেই। তো এখন জানুক না, সমস্যা কোথায়? আমি তো তোমাকে ভালোবাসি। তুমি আমার একমাত্র বউ, তুমি আমার একমাত্র ভালোবাসা, একমাত্র প্রেমিকা। তোমাকে বলছি না যে তুমি এরকম করে বলিও না আমাকে কথা। হ্যাঁ, এরকম করে বলবা না। মানুষে দুনসে এরকম কথা বললে আমার সম্মানের কিচ্ছু থাকবে না। আরে ফোন রেকর্ড হইলে ভেজাল হবে, বোঝো না কেন? সিক্রেট রাখো, সিক্রেট রাখো। আরে দূর, সিক্রেট রাখে, সিক্রেট রাখে কি সিক্রেট রাখে? হ্যাঁ, পৃথিবীর সবাই জানে আমরা এক চেম্বারে থাকি, এক বাসাতে থাকি। আর এক বাসাতে একটা পুরুষ একটা নারী থাকলে কি হবে জনগণ সেটা জানে না? দুধ কলা ভাত খাবে জনগণ, এটার বুদ্ধি নাই যে এক রুমে এক ছেলে এক মেয়ে থাকলে কি হতে পারে? হ্যাঁ হ্যাঁ, সবাই কি ওই শিবিতে করে দুধ খায় নাকি? এই মোদি, সেটা বলি নেই তো। আমি বলছি এইসব কথা ফোনের মধ্যে না বলাটাই ভালো। যেহেতু লোকেরা জানে না যে আমরা তলে তলে বিয়ে করে ফেলছি, তো সেই ব্যাপারটা গোপনই থাক না। প্রকাশ করার কোন দরকার আছে বাবা? আজকে হলো প্রকাশ হবে, কালকে হলো প্রকাশ হবে, এগুলা কথা বাদ। তুমি দেশের মধ্যে কখন যাবা বলো তো? দেশের মধ্যে কখন গিয়ে পদবি নিবা? আমার আর ভাল লাগে না। সামনে পুজো, ইলিশ মাছ কোথা থেকে পাবো আমি ফ্রি ফ্রি? জান, তুমি টেনশন করো না জান, আমি তোমার জন্য সবকিছু করব। তুমি একটু সবুর করো। তারপর একবার যদি ওই চেম্বারটা পাই না, মানে বাংলাদেশের গদিটা পাই না, তোমাকে হাজার হাজার টন ইলিশ পাঠাই দেবো ফ্রি। ওই যে কবে দিছো ইলিশ মাছ, আর দেওয়ার খোঁজ খবরই নেই। তোমার নিজেরই থাকার কোনো জায়গা নাই, আমার এখানে থাকতেছো। এখন আবার ইলিশ মাছ কবে দিবা সেটাও বলো না, দেশেও যাও না, সারা জীবন এখানে থাকবা? আমি তোমাকে যা দিয়েছি না, তুমি কখনোই ভুলতে পারবা না মোদি। আমি যা তোমাকে দিয়েছি তা তোমাকে কেউ দিতে পারবে না। ফ্রি ফ্রি অনেক কিছু দিয়েছি, দেশের সম্পদ, গোপনে গোপনে। যেগুলো ধরা খাইছি সেটা জানে জনগণ। আরে লোকে জানে, জানুক, তা আমার কি? ওগুলা দেখার সময় আমার আছে? হ্যাঁ, রোমান্সের সময় রোমান্স করব, কিন্তু কাজের সময় কাজ তো আমার লাগবে। ডক্টর ইউনুস আমাকে ফ্রিতে কোনো কিছু দেয় না, টাকা দিয়ে কিনে নিতে হয়, বোঝো না? কি করবা, 17-18 বছর ফ্রিতে খাইছো, বোঝো না কেন স্বামী? আরে ফ্রিতে ফ্রিতে 18 বছর খাওয়া মানে কি বোঝো? হ্যাঁ, আর কিছুদিন অপেক্ষা করো, তারপর সিস্টেমে ঢুকে পড়বো টুপ করে দেশে। এই বলো টুপ করে ঢুকবো, ওই বলো টুপ করে ঢুকবো, ঢুকো আর না। এই বলো এই মাসে যাব, ওই বলো ওই মাসে যাব, যাওয়া আর হলো না। এভাবে চললে আমার তো গুদামের টাকা সব শেষ হয়ে যাবে। সারা জীবন হাজার হাজার কোটি টাকার জিনিস তোমাকে দিয়েছি ফ্রি ফ্রি, আর আমার বোঝ তোমার কাছে সহ্য হচ্ছে না। এই এই এই, তুমি ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি গোসা হয়েছি, আমি অভিমান করছি। সরফোন রাখো তো। ওলে আমার ছোনা পাকিলে, ওলে আমার ময়না পাকিলে, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি না, তোমাকে ভালোবাসি বিধায় তো তোমাকে আমি ছাড়তে চাই না। কিন্তু প্রয়োজনে তোমাকে কাজে না লাগাইতে পেরে আমার মাথা নষ্ট। বিছানার মধ্যে প্রয়োজনে কাজে লাগাইতে পারো, সেখানে শান্তি মেলে না? হ্যাঁ, আবার দেশে যাইতে বলো আমাকে। আমি যাব না দেশে। এখন থাকতে পারলে থাকো, না থাকতে পারলে আমি অন্য দেশে চলে যাব তোমাকে রেখে। রাখলাম। ওলে ওলে আমার সোনা পাখিলে। আচ্ছা লাগ কলে না, লাগ কলে না, হ্যাঁ লাগ কলে না। তোমার সাথে আমার বিয়ে হয়েছে গোপনে, এটা গোপনই থাকবে। এবার বাচ্চা নিবার পালাও, বাচ্চাটা নিয়ে তারপর জানাবো, অ্যানাউন্স করবো জনগণকে যে আমরা গোপনে বিয়ে করে স্বপনে টপনে একেবারে বাচ্চা কাচ্চা নিয়ে ফাঁসাই ফেলছি। আচ্ছা রাখলাম 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 বউ, রাখলাম।